জাতীয় পতাকা মানেই হচ্ছে সম্মান, জাতীয় পতাকা মানেই মর্যাদা। আমরা 15ই আগস্ট দেশের স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম 1947 সালে। তারপর থেকে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে আমরা গর্বের সাথে পালন করে আসছি। তবে বেশ কয়েক বছর যাবত আমরা এই স্বাধীনতা দিবসটা শুধুমাত্র 15 আগস্ট নয়, এর আগ থেকেই পালন হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এবছর দেখা গেছে যে 11-12 তারিখ থেকেই শুরু হয়ে গেছে জাতীয় পতাকা উত্তোলন, অন্যদিকে জাতীয় স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠান। তবে আমরা যে জাতীয় পতাকা লাগাচ্ছি ত্রিরঞ্জিত, বা যে জাতীয় পতাকা নিয়ে এত আয়োজন, তার সম্মানটা কি আমরা করছি, বা তার দায়বদ্ধতা কি আমাদের রয়েছে? যে জাতীয় পতাকা সবার ঊর্ধ্বে রাখা উচিত, সে জাতীয় পতাকাই যদি একটি কার্যালয়ে উল্টোভাবে লাগানো হয়, তার মর্যাদা ক্ষুণ্ণ হয়, তবে কিন্তু জাতীয় পতাকাকে অপমান করা হয় বলে মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। ঠিক এই ছবি এবার ধরা পড়ল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ধর্মনগরের কালাছড়া ব্লকের ইচাই লালছড়া পঞ্চায়েত কার্যালয়, যেখানে প্রশাসনের কর্তাদের গাফিলতিতে উঠছে নানা প্রশ্ন। দেশপ্রেম জাতীয়তাবাদের বার্তা দেওয়া হলেও এই জাতীয় পতাকার মর্যাদা রক্ষাতেই উঠল নানা প্রশ্ন। এই পঞ্চায়েত কার্যালয়ের প্রাঙ্গণে 2-3 দিন ধরে ভারতের জাতীয় পতাকা উল্টো অবস্থায় ঝুলে থাকার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন পঞ্চায়েত কার্যালয়ের প্রধান সচিব সহ কর্মীদের উপস্থিতি থাকলেও দিনের পর দিন পতাকার এমন অবস্থা পরিবর্তন না হওয়া অত্যন্ত দুঃখজনক। পঞ্চায়েত প্রাঙ্গণে আসা সাধারণ মানুষ এবং পথচলতি বাসিন্দাদের নজরে বিষয়টি আসতেই শুরু হয় ব্যাপক গুঞ্জন এবং সমালোচনা। এবং অভিযোগ রয়েছে যে জাতীয় পতাকাটি যে লাগানো হয়েছে সেটা কিন্তু আজ নয়, আজ থেকে 2 দিন আগে। তবে কিভাবে সে জাতীয় পতাকাকে উল্টো লাগানো হয়েছে? যে গেরুয়া রং সবার উপর থাকার কথা, সেই গেরুয়া রংটিকে একেবারে নিচে লাগিয়ে সবুজ রংটিকে লাগানো হয়েছে উপরে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, আমরা একেবারে রেড মার্ক করে সেই ছবিটা দেখাচ্ছি, যেখানে মূলত দেখা যাচ্ছে যে উল্টো ভাবে এই পতাকাটি লাগানো হয়েছে। পঞ্চায়েতে এত কর্মী আছেন, এত আধিকারিক আছেন, তাদের নজরে কি একবার হলেও পড়েনি বিষয়টা? তা নিয়েই কিন্তু নানা প্রশ্ন জন্মাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।